সাইবেরিয়ার তুষারপাতে সবুজ ফসল ফলবে না। তোমায় আমি ভালোবাসি আর কখনো বলবো না। তোমার জন্য আমার এ মন আর কখনো গলবে না। হোয়াট ইজ দিস? ছেঁকা খাওয়ার পরও মানুষ আবেগী হয়ে নাচানাচি করে, এটা আমি তাসনিয়া ফারিনের মন গলবে না গান না শুনলে বুঝতামই না। এদিকে তাসনিয়া ফারিনের নেচে নেচে গাওয়া ছেঁকা খাওয়া গান শুনে সদ্য ছেঁকা খাওয়া ছেলেপেলেরা পড়ে গেছে কনফিউশনে। ব্রেকআপ হওয়ার পর তারা কান্না করবে নাকি তাসনিয়া ফারিনের মতো নাচানাচি করবে, এ নিয়ে তারা এখনো বুঝে উঠতে পারছে না। এতদিন প্রেমিক প্রেমিকের সাথে ব্রেকআপ হওয়ার পর ছেলে মেয়েরা অরিজিৎ সিং কিংবা আরমান আলিফের গান শুনতো। তাদের গান শুনে শুনে তারা ইমোশনাল হয়ে যেত, আবার কখনো প্রাক্তনের কথা মনে করে কান্না করত। কিন্তু তাসনিয়া ফারিনের মন গলবে না গান শোনার পর সেই সব ছেলেপেলেরা এখন আছে প্রচন্ড কনফিউশনে। তারা এখন ব্রেকআপ হওয়ার পর কান্না করবে নাকি তাসনিয়া ফারিনের মতো হাত পা ছড়িয়ে ছিটিয়ে নাচানাচি করে গান গাইবে, তা নিয়ে তারা প্রচন্ড দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছে। আপনি একবার চিন্তা করে দেখেন, সবেমাত্র আপনার ব্রেকআপ হয়েছে, আপনার বুক ভর্তি কষ্ট, চোখের মধ্যে কান্না। সেই মুহূর্তে আপনি ঠিক এইভাবে তোমায় আমি ভালোবাসি আর কখনো বলবো না, তোমার জন্য আমার এ মন আর কখনো গলবে না, এরম করতেছেন, কেমন লাগবে তখন? এছাড়াও তাসনিয়া ফারিনের এই মন গলবে না গানের মধ্যে আরো বেশ কিছু কনফিউশন রয়েছে। এ নিয়ে বিস্তারিত দেখুন রিপোর্টার ফেভারিট কণ্ঠশিল্পী ক্রিস্টিয়ানো রোনালদো রিপোর্টে। ধরুন আপনার এই মুহূর্তে ব্রেকআপ হয়েছে, কি করবেন এখন? কান্না করবেন, এটাই তো স্বাভাবিক, কেননা আপনার মন ভেঙেছে, আপনি দুঃখ পেয়েছেন, আপনি কষ্ট পেয়েছেন। আপনি কান্না করে করে বলবেন তোমায় আমি ভালোবাসি আর কখনো বলবো না, তোমার জন্য আমার এই মন আর কখনো গলবে না। সাইবেরিয়াতে যে তুষারপাত আছে, এই তুষারপাতের মধ্যে কখনো কখনো সবুজ শাকসবজি ফলে না। তোমার জন্য আর কখনো আমার মন গলবে না। কিন্তু আপনি তা না করে বরং কান্নাকাটি বাদ দিয়ে আপনি হাত পা ছড়িয়ে ছিড়িয়ে নাচছেন আর গান গাচ্ছেন, তোমায় আমি ভালোবাসি আর কখনো বলবো না, তোমার জন্য আর কখনো আমার এ মন গলবে না। কি ভাই, আমাদের আবেগের সাথে মজা নিচ্ছেন? তাসনিয়া ফারিন আসলে এই গানের মাধ্যমে কি চাচ্ছেন? তিনি কি চাচ্ছেন প্রতিটি ছেঁকা খাওয়া যুবকের ইমোশনটাকে নিয়ে খেলা করতে? দেখুন ভাই, ছেঁকা খাওয়ার পর সেই ছেঁকাটাকে এনজয় করার যে আনন্দ, সেটা আপনি নর্মাল অবস্থায় কখনো বুঝতে পারবেন না। যুগ যুগ ধরে আতিফ আসলাম, আরমান আলিফ, স্যামস ভাই সহ বড় বড় কণ্ঠশিল্পীরা সেই ঐতিহ্য ধরে রেখেছে। কেউ কেউ আবার মাতাল দাতাল হয়ে কি আগুন জ্বলছে বুকে এমন গানও গেয়েছে। কিন্তু সেই ধারাবাহিকতাকে এবার ভঙ্গ করে তাসনিয়া ফারিন এই কোন জেনারেশন তৈরি করতে যাচ্ছে, যারা কিনা ছেঁকা খাওয়ার পর কান্না নয় বরং ডিজে গান গাইবে। তাই ছেঁকা খাওয়া ছেলেপেলেরা তার গান শুনে এখন থেকে কনফিউজড। তবে তার গানের লিরিক্সের মধ্যে রয়েছে বেশ কিছু কনফিউশন। এই যেমন ধরুন, তিনি বলছেন তুষারপাতে নাকি কখনো সবুজ শাকসবজি ফলানো যাবে না, অথচ আমি গতকালকে চ্যাট জিপিটিকে জিজ্ঞাসাবাদ করেছি, চ্যাট জিপিটি আমাকে সাব জানিয়ে দিয়েছে তাসনিয়া ফারিন মিথ্যা কথা বলেছে। চ্যাট জিপিটি নাকি নিজ চোখে দেখে এসেছে সাইবেরিয়াতে মানুষ শুধুমাত্র সবুজ শাকসবজি নয় বরং সবুজ, হলুদ, নীল, বেগুনি সব কালারের শাকসবজি চাষাবাদ করতে পারছে। এদিকে তাসনিয়া ফারিন আরো বলেছেন তপ্ত দুপুরে নাকি কখনো চাঁদ উঠে না, অথচ পশ্চিম দিকে ফিরে কইতেছি ভাই, আমি নিজ চোখে দুপুরবেলা চাঁদ দেখেছি। চাঁদের সাথে দিন রাতের কোনো সম্পর্ক নাই, এটা হয়তো তাসনিয়া ফারিন জানে না। একটা গানের মধ্যে দু একটা কনফিউশন থাকতে পারে, কিন্তু পুরো গানটা জুড়ে যে এত কনফিউশন, তার জন্য কি করা উচিত তাসনিয়া ফারিনকে, তা দয়া করে কমেন্ট বক্সে লিখে যাবেন। রিপোর্টার ফেভারিট কণ্ঠশিল্পী ক্রিস্টিয়ানো রোনালদো ফ্রম নিউজ ভাইয়া।